আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনার সাথে শেয়ার করব আম্মুর জন্য বানানো সারপ্রাইজ রেসিপি, যেটা হলো রূপচাঁদা মাছের দো পেঁয়াজা। আপনারাও চাইলে আপনাদের প্রিয়জনদের এরকম সারপ্রাইজ রেসিপি বানিয়ে দিতে পারেন আমার রেসিপি ফলো করে। এই মাছটা খেতে কেমন হয়েছে সেটা রিভিউ আম্মুর থেকেই শুনুন। অনেক মজা হয়েছে, থ্যাংক ইউ। চলুন এবার রান্নাতে যাই। তো প্রথমেই নিয়ে নিলাম কয়েকটা রূপচাঁদা মাছ। দেখেন, যেখানেই মাছ সেখানেই মিকি। যদিও সে ভদ্র ছেলের মতো ওয়েট করছিল। রূপচাঁদা মাছে তেমন একটা আঁশ বা ময়লা থাকে না, যার কারণে হালকা একটু চেঁচে নিয়েছি আর মাঝখানে একটু কেটে নিয়েছি। এতে ভিতরে মশলাও ঢুকবে, দেখতেও সুন্দর লাগবে। এবার পরিষ্কার করে মাছগুলো গায়ে হলুদ করে নিব, একটা হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে। এবার আঙুল দিয়ে ভালো করে মশলাগুলো মাছের গায়ে মেখে নিব। এবার এপিট ওপিট ভালো করে মাখিয়ে নিব। চলুন এবার ফ্রাই করতে যাই। চুলায় প্যান বসিয়ে খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে মাছটা ছেড়ে দিব তেলে। এবার চুলার আঁচটা ছোট করে মাছগুলো হালকা ফ্রাই করে নিব। এক পিঠ ভাজা শেষ, এবার ওপিট ভেজে নিব। এবার ওপিট ভেজেও নামিয়ে নিব একটা প্লেটে। এখন সেম প্যানে আরেকটু তেল দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ভেজে দিয়ে দিব একে একে সব মশলাগুলো। এখানে আমি দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি মরিচ গুঁড়ো। আমি আমার বেশিরভাগ রান্নাতেই এই মরিচটা ব্যবহার করি, এতে ঝালও কম হয়, কালারটাও খুব দারুণ আসে। এবার সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিচ্ছি, কিছুটা ধনিয়ার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। সামুদ্রিক মাছের লবণ একটু কমই লাগে। এবার দিব আধা চামচ জিরা বাটা এবং 1 চামচ রসুন বাটা। এখন সব মশলাগুলো তেলে ভালো করে ভেজে কষিয়ে নিব। ভাজা শেষে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিব, যতক্ষণ না পানি শুকিয়ে তেলটা ভেসে উঠছে, কারণ মশলা যত কষাবে তরকারির স্বাদ তত দ্বিগুণ হবে। এবার দিয়ে দিব কিছুটা টমেটো কুচি এবং কিছুটা পেঁয়াজ কুচি। এতে সুন্দর একটা দো পেঁয়াজা হবে, কারণ দো পেঁয়াজের পেঁয়াজটা একটু আস্ত আস্ত থাকলে খেতেও মজা লাগে আর দেখতেও সুন্দর লাগে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আমি মশলাগুলো উপরে একটু উঠিয়ে দিচ্ছিলাম, এতে দু পিঠি ভালো করে একটু মাখো মাখো হবে। যেহেতু মাছটা ভেজে নিয়েছি, রান্না করতে তেমন একটা সময় লাগবে না। এই তো কথা বলতে বলতে আমাদের রান্না হয়ে গেছে। এবার আমার গাছের ফ্রেশ 2টা ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। এবার একটা প্লেটে সুন্দর করে পরিবেশন করে নিব। এই মাছটা সবাই দেখি ফ্রাই করেই খায়, বাট এভাবে দো পেঁয়াজা করলে এত যে মজা হয় বলার বাহিরে। আপনারাও বাসায় ট্রাই করবেন, আশা করছি সবাই অনেক পছন্দ করবে। পরিবেশন শেষ, এবার চলুন মাকে দিয়ে আসি, দেখি তার রিয়াকশন। আম্মু তোমার জন্য। হ্যাঁ, রূপচাঁদা মাছের দো পেঁয়াজা করছো, খেয়ে দেখি কেমন হয়েছে। তো আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, বেশি করে খাবেন। অনেক মজা হয়েছে, থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ এভরিওয়ান।